গ্রামের নাম ছিল ধলেশ্বরীপুর। একটা ছোট শান্ত গ্রাম। কিন্তু এই গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো পুকুর, যেখানে রাত হলে কেউ যেত না। কারণ লোকজন বলতো ওই পুকুরে যারা যায় তারা আর কখনো ফিরে আসে না। এক রাতে ৩ বন্ধু, শিপলু, দীপ্ত আর শুভ, তারা ঠিক করল আজ তারা ওই পুকুরে যাবে। দীপ্ত একটু ভয় পেয়েছিল, দোস্ত সত্যি যাব? কিন্তু শিপলু হেসে বলল, ভূতটুত কিছু না, আজ সব প্রমাণ হবে। শুভ তখন মোবাইল বের করে বলল, চলো ভিডিও করি, ভাইরাল হবে। রাত তখন ঠিক ১২টা। চারদিকে শুধু অন্ধকার। জঙ্গলের ভেতর দিয়ে তারা হাঁটছিল। ঝিঝি পোকার শব্দ আর ঠান্ডা বাতাস। হঠাৎ একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া তাদের গা ছুঁয়ে গেল। তারা পৌঁছে গেল সেই পুকুরের সামনে। পুকুরটা একদম নিঃশব্দ। কিন্তু হঠাৎ পানিটা নিজে নিজে নড়তে শুরু করল। শুভ ফিসফিস করে বলল, দেখছিস পানি নড়ছে? শিপলু বলল, হয়তো মাছ। কিন্তু ঠিক তখনই পানির ভেতর থেকে একটা হাত ধীরে ধীরে উঠে এলো। কালো, পচা, লম্বা নখ। দীপ্ত চিৎকার করে উঠল, দৌড়! কিন্তু তারা দৌড়াতে পারল না। কারণ তাদের সামনে দাঁড়িয়েছিল একটা ভয়ঙ্কর ছায়া। ধীরে ধীরে সেই ছায়াটা রূপ নিতে লাগল। একটা মেয়ে, লাল শাড়ি পরা, তার চুল অনেক লম্বা, মুখ ঢেকে রেখেছে। তার চোখ সাদা, আর সেই চোখ দিয়ে রক্ত ঝরছে। তার মুখ খুলতেই দেখা গেল লম্বা ধারালো দাঁত, যেখান থেকে রক্ত পড়ছে। সে বলল, তোরা কেন এসেছিস? ৩ জনই স্থির হয়ে গেল। শুভ কাঁপা গলায় বলল, আমরা ভুল করে এসেছি। কিন্তু সে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। অনেকেই এই কথা বলেছিল, কেউ ফিরে যায়নি। হঠাৎ পুকুরের পানি থেকে আরও হাত বের হতে লাগল। একটা না, দুইটা না, শত শত হাত। সবাই চিৎকার করছে, থাকো, আমাদের সাথে থাকো। দীপ্ত হঠাৎ পড়ে গেল। আর তখনই একটা হাত তার পা ধরে ফেলল। সে চিৎকার করছে, শিপলু, বাঁচা আমাকে! শিপলু তাকে ধরতে গেল, শুভও সাহায্য করতে গেল। কিন্তু হাতগুলো দীপ্তকে টেনে নিচ্ছে, পানির ভেতরে, ধীরে ধীরে, আরও গভীরে। শেষবারের মতো দীপ্ত হাত বাড়িয়ে বলল, বাঁচাও! তারপর সে অদৃশ্য হয়ে গেল। সবকিছু হঠাৎ চুপ হয়ে গেল। শিপলু আর শুভ ভয়ে পাগল হয়ে দৌড়াতে লাগল। পরদিন সকালে গ্রামের মানুষ পুকুরের পাশে পেল 2টা জুতো আর একটা মোবাইল। কিন্তু দীপ্ত কোথাও নেই। রাত হলে শিপলুর ফোনে একটা ভিডিও আসে। ভিডিওটা চালু করতেই দেখা গেল দীপ্ত পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলছে, তোরা আবার আয়। ক্যামেরা ধীরে ধীরে পিছনে যায়, আর দেখা যায় তার পিছনে দাঁড়িয়ে আছে শত শত ছায়া।